হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইওর চ্যানেল অনুয়াইজ ম্যাথ। আজকে আমি তোমাদের এমন কিছু রিজনিং করাবো যে রিজনিং গুলো কখনো না কখনো অবশ্যই পরীক্ষায় এসেছে। তোমরা একটু মন দিয়ে যদি করো তাহলে পেন পেপার ছাড়াই তোমরা অ্যান্সার করতে পারবে। শুধু দেখবে আর করবে, কি করে করবে শুধু দেখে নাও। আমি সরাসরি অঙ্কে চলে যাব। ফার্স্ট অঙ্কটা আমার কি দিয়েছে দেখো, 4:32 7 কত হবে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি হয়, ফার্স্ট যে ডিজিটটা দেওয়া আছে তার সঙ্গে তারপরে যে ডিজিটটা দেওয়া আছে সেটা একটা লজিক খুঁজে বের করতে হয়, কি করে আসছে, বা একটা লিঙ্ক খুঁজে বের করতে হয়। একই রকম লজিকে বা লিঙ্কে 7 কোশ্চেন মার্ক যে দেওয়া আছে সেই কোশ্চেন মার্কের অ্যান্সারটাও বেরোবে। এমনি নর্মালি দেখে কি মনে হচ্ছে 4 থেকে 32 কি করে আসে বলো, 4 কে 8 দিয়ে গুণ করলে 32 হয়, 4 আসতে 32। এক্ষেত্রে কি হবে, 7 কে যদি আমি 8 দিয়ে গুণ করি 7 আসতে 56, 56 তো তোমার অপশানে নেই, তাহলে আমার ওইভাবে ভাবলে চলবে না। তাহলে আমাকে একটু অন্যরকম ভাবে ভাবতে হবে। কিভাবে ভাববে, এই ভাবাটাই হচ্ছে মেইন কাজ। তোমরা ওটা দেখে নাও কি করে ভাববো। দেখো, আমি যদি 4 এর স্কোয়ার করি, 4 এর স্কোয়ার মানে কত, 16, 16 কে এবার 2 দিয়ে গুণ করব, কত হয় 32। দেখো এই লজিকে কিন্তু আমার এইখানে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা এসছে। তাহলে এক্ষেত্রেও একই লজিক কাজে লাগাই। দেখি আমি কি করব, 7 এর স্কোয়ার করব, 7 এর স্কোয়ার মানে কত 49, তারপরে কত দিয়ে গুণ করেছি, 2 দিয়ে গুণ করেছি, 49 দুগুণে কত হয় 98। দেখো এখানে কত আসবে 98, কত নম্বর অপশন হবে, 1 নম্বর অপশন হবে। তোমরা শুধু দেখবে আর করবে, আমি যে লজিক গুলো বলে দিচ্ছি লজিক গুলো শুধু খেয়াল রাখবে, তাহলেই তোমরা করতে পারবে। যখন তোমাকে এরকম অঙ্ক দিয়ে দেবে বা এরকম রিজনিং দিয়ে দেবে আর কোথাও একটা ফাঁকা ঘর থাকবে বা কোথাও একটা জিজ্ঞাসা চিহ্ন থাকবে, তখন তোমার ফার্স্ট অ্যাপ্রোচ হবে তুমি হয় এই সোজা ভাববে মানে রো বরাবর, অথবা তুমি এই সোজা ভাববে মানে কলাম বরাবর। এটাকে বলে হরাইজন্টালি, এটাকে বলে ভার্টিক্যালি। যে কোনো একটা বরাবর তোমাকে আগে ভাবতে হবে। এবার কিভাবে ভাববে, তুমি ফার্স্ট কি করবে, সবগুলো সাম করবে। তাহলে আমি আসলে এগুলো সাম করি, যোগ করি, 14 আর 12 যোগ করলে হয় 26, 26 আর সাথে যোগ করলে হয় 33। এটারও যোগ করে দেখি, 11 আর 12, 11 আর 12 যোগ করলে হয় 23, 23 আর 10 33। তাহলে এটাও 33 হচ্ছে যোগফল, এটারও যোগফল 33 হচ্ছে, তাহলে এটারও যোগফল অবশ্যই 33 হতে হবে। তাহলে কত হচ্ছে দেখো, 16 আর 8 যোগ করলে কত হয়, 16 আর 8 যোগ করলে হয় 24। তাহলে 24 এর সঙ্গে কত যোগ করলে 33 হয়, 24 এর সঙ্গে 9 যোগ করলে হয় 33। তাহলে আমার কত নম্বর অপশন হবে, 3 নম্বর অপশন হবে আমার অ্যান্সার। এবার যদি আমি এদিকে না ভেবে এই সোজা ভাবতাম, তখন একটু দেখে নিই কিভাবে হতো। 14, 8 আর 11 যোগ করলে কত হয়, 14 আর 8 যোগ করলে হয় 22, 22 আর 11 যোগ করলে হয় 33। এটার ক্ষেত্রে দেখি 16 আর 10 26, 26 আর 7 যোগ করলে হয় 33। তাহলে এক্ষেত্রেও দেখো যোগফল 33 হচ্ছে, তাহলে এটারও যোগফল অবশ্যই 33 হবে। তাহলে 12 আর 12 আছে, 12 12 যোগ করলে 24, 24 এর সঙ্গে যদি আমি 9 যোগ করি তবেই কিন্তু আমার 33 হয়ে যায়। তাহলে এখানে ফাঁকা ঘরে কত বসবে, 9 বসবে। এই অঙ্কটা তোমরা হরাইজন্টালিও করতে পারলে আর ভার্টিক্যালিও করতে পারলে, তোমাদের যেভাবে হোক তোমরা করবে, কিন্তু লজিকটা প্রত্যেকটা রোয়ের বা কলামের ক্ষেত্রে একই হতে হবে। ওইটা শুধু তোমরা খেয়াল রাখবে, তাহলেই কিন্তু তোমাদের অ্যান্সারটা ঠিকঠাক বেরোবে। তোমাদের যখন এই রকম টাইপের পাজল দিয়ে দেবে, তোমরা একটা কথা ভালো করে খেয়াল রাখবে বা একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে, কোন কোন সংখ্যাগুলো কমন দেওয়া আছে তোমাকে ওই জিনিসগুলো ভালো করে লক্ষ্য রাখতে হবে। কমন কোনগুলো আছে দেখো, 20 আমার কমন আছে। 20 কার কার কমন, ক্রিকেটের কমন, ফুটবলের কমন। 10 কমন আছে, কার কার কমন, হকির কমন, ক্রিকেটের কমন। 15 কার কার কমন, 15 হচ্ছে ফুটবলের কমন আর হকির কমন। আর 5টা হচ্ছে ফুটবল, ক্রিকেট, হকি সবগুলোর কমন। তাহলে এইটা তোমাকে ভালো করে খেয়াল রাখতে হবে। বাকি যেগুলো বাইরে আছে সেগুলো তো বাইরে আছে, মানে তারা শুধু ওইগুলোই খেলে, বাকি কোনোটা খেলে না। আমাকে কি বের করতে বলেছে, কতজন প্লেয়ার ফুটবল ও হকি খেলে কিন্তু ক্রিকেট খেলে না।
তাহলে ক্রিকেট খেলে না মানে কোনটা? ক্রিকেট খেলে না মানে এই জিনিসটা খেলে না। তাহলে যেটা খেলে না সেটাকে আমি সিম্পলি কেটে দেব, ভালো করে খেয়াল রাখবে। যেটা খেলে না সেটা কি করলাম, সিম্পল ওয়েতে কেটে দিলাম। বাকি কি আছে, এখানে 13 আছে, এখানে 15 আছে, এখানে 12 আছে। দেখো 15 জন ফুটবলও খেলে, হকিও খেলে। 13 জন শুধুমাত্র ফুটবল খেলে, 12 জন শুধুমাত্র হকি খেলে। যদি তোমাকে বলতো শুধুমাত্র হকি খেলে কতজন, তখন উত্তর হতো 12 জন। আর যদি বলতো শুধুমাত্র ফুটবল খেলে কতজন, তখন হতো 13 জন। আর তোমাকে প্রশ্ন কি করেছে, কতজন প্লেয়ার ফুটবল ও হকি খেলে কিন্তু ক্রিকেট খেলে না। আমি ক্রিকেটটা কিন্তু কেটে দিয়েছি, তার মানে ক্রিকেটটা আমার নেই। আর এর মধ্যে শুধুমাত্র ফুটবল আর হকি খেলে কতজন, 15 হবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশন? 3 নম্বর অপশন হবে তোমার অ্যান্সার। তোমরা এটা একটু ভালো করে খেয়াল করবে। যেটা লজিকটা বললাম, যে লজিকটা বললাম তোমরা কিন্তু ওইভাবেই করবে। সবগুলোর বাইরে কত করে আছে, সবগুলোর বাইরে মানে আলাদা আলাদা করে কোন কোন প্লেয়ার শুধুমাত্র ওই জিনিসটাই খেলে সেটা খেয়াল করবে। আর দুটো বা তিনটের কমন কোনগুলো সেটা খেয়াল করবে। প্রথমেই দেখো থাম্বনেলে লেখা ছিল উইদাউট পেন পেপার। এটার জন্য কিন্তু তোমার পেন পেপার কিছুই প্রয়োজন হবে না। আমি আগেও যে দুটো অঙ্ক করালাম বা আগেও যে দুটো রিজনিং করালাম, তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখবে যে পেন পেপারের প্রয়োজনই হবে না, শুধু সিম্পল ওয়েতে লজিকটা ভাববো আর করে ফেলবো। যখন তোমার এরকম রিজনিং দেওয়া থাকবে তখন কিন্তু প্রত্যেকটা অ্যালফাবেটের সঙ্গে প্রত্যেকটা অ্যালফাবেটের লিঙ্কটা তোমাকে খুঁজে বের করতে হবে। কোন লিঙ্কের সাহায্যে অ্যালফাবেটগুলো পরপর আসছে সেটা দেখতে হবে। মানে এটা থেকে এটা কি করে এলো, এটা যেই লজিকেই আসুক না কেন সেই একই লজিক এখান থেকে এখানে আসবে। এটার সঙ্গে এটা যেই লিঙ্কের সাহায্যে সংযুক্ত থাকবে, এটার সঙ্গে এটাও একই লিঙ্কের সাহায্যে সংযুক্ত থাকবে। তাহলে আসো আমরা দেখে নেই কি করে করব। ফার্স্ট এখানে বি ছিল, বি থেকে কি হয়েছে, জে হয়েছে। এবার বলো বি থেকে জে হতে গেলে বি এর সঙ্গে কত যোগ করলে জে হয়? বি এর পরে সি ডি ই এফ জি এইচ আই জে, যদি 8 যোগ করি প্লাস 8 করলে হয়ে যায় তোমার জে। তারপর একটা দেখি ডি, ডি এর সঙ্গে কি করলে এল হয়। আমি ডি এর সঙ্গে যোগ করি 8, কি হয় দেখি। ডি এর পরে ই এফ জি এইচ আই জে কে এল, দেখো এখানেও কিন্তু 8 যোগ করলেই হচ্ছে এল। তাহলে এরপরে কি আছে, এরপরে আছে এফ, এফ থেকে কি হয়েছে এন। তাহলে এফ থেকে এনটা কি করে আসে দেখি। এফ এর সঙ্গে 8 যোগ করি, জি এইচ আই জে কে এল এম এন। তাহলে এখানেও দেখো 8 যোগ করলেই কিন্তু আমার এন হচ্ছে। তাহলে প্লাস 8 করলাম। তাহলে এইচ, আর এইচ থেকে পিটা কি করে আসছে, এইচ এর সঙ্গে যোগ করি 8, আই জে কে এল এম এন ও পি। তাহলে এখানেও কিন্তু প্লাস 8 করলেই আসছে। তাহলে প্রত্যেকটাই দেখো যে অ্যালফাবেটের করসপন্ডিং অ্যালফাবেট গুলো 8 যোগ করে করেই আসছে। তাহলে এক্ষেত্রেও ঠিক সেম ট্রিকটাই বা সেম লজিকটাই কাজে লাগবে। আর এর সঙ্গে আমি 8 যোগ করলে এখানে ফার্স্ট অ্যালফাবেটটা পেয়ে যাব। আর এর সঙ্গে 8 যোগ করলে কত হয় বলো। আর এর পরে এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, তাহলে এখানে ফার্স্ট যে অ্যালফাবেটটা হবে সেটা হবে জেড। এবার দেখো তোমার 4টে অপশন আছে, 4টে অপশনের মধ্যে যেই অপশনটার ফার্স্টে জেড আছে সেটাই কিন্তু তোমার অ্যান্সার হবে। বাকিগুলো দেখারই প্রয়োজন নেই, কিন্তু কি বলেছি লজিকটা আমরা দেখে নেব। লজিকটা যদি আমরা দেখে রাখি পরে আমার কাজে লাগবে। পরের অ্যালফাবেটটা কি হবে দেখে নিই। টি আছে, টি এর সঙ্গে আমি 8 যোগ করব, কত হয়। টি এর পরে ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এবার তোমরা ভাববে জেড তো এখানে শেষ হয়ে গেল, এখানে 6 শেষ হয়ে গেল, তাহলে বাকি 2 কি করব। আবার তোমরা প্রথম থেকে শুরু করবে, জেড এর পরে আবার এ বি, তাহলে ওখানে তোমার কি হবে, বি হবে। এটা তোমরা খেয়াল রাখবে ভালো করে যে যদি জেড এ শেষ হয়ে যায় আবার কিন্তু প্রথম থেকে তোমরা শুরু করবে। তাহলে ভি থেকে কি হবে, ভি এর সঙ্গে 8 যোগ করব, ডাব্লিউ এক্স ওয়াই জেড, জেড শেষ হয়ে গেল, আমি কি বললাম শেষ হয়ে গেল, আমরা আবার প্রথম থেকে শুরু করব। এ বি সি ডি, এখানে হবে ডি। তাহলে এক্স এর পরে কি হবে, এক্স এর সঙ্গে 8 যোগ করব, ওয়াই জেড এ বি সি ডি ই এফ, তাহলে এখানে হবে আমার এফ।
দেখো এই অপশনটাই কিন্তু তোমার দেওয়া আছে জেড বি ডি এফ। তুমি জেড দেখেই কিন্তু ফার্স্টেই অ্যান্সারটা করে দিতে পারবে, তুমি দেখা মাত্রই অ্যান্সার করে দিলে। কিন্তু লজিকটা তোমাদের বোঝালাম যে কি করে প্রত্যেকটা অ্যালফাবেট আসছে, লজিকটা বোঝানোর জন্যই পুরোটা করালাম। এটার ক্ষেত্রে 4টি অপশন দিয়ে দিয়েছে, কোনটা আলাদা তোমাকে খুঁজে বের করতে হবে। এই রকম রিজনিং গুলো করার জন্য তোমাদের কি করতে হবে, একটার পরে আরেকটা কি রুলের মাধ্যমে লেখা হয়েছে সেটা খুঁজে বের করতে হবে। তাহলে আসো আমরা দেখে নিই। এ থেকে ডি, বলো এর সঙ্গে কত যোগ করলে ডি হয়? বি সি ডি, এর সঙ্গে যদি আমি +3 করি তবেই আমার ডি হয়। বা ডি থেকে এফ, ডি থেকে এফ কি করে লেখা হয়? ডির সঙ্গে যদি আমি +2 করি তবেই আমার এফ হয়। তাহলে এটার ক্ষেত্রে দেখে নিই এবার। বি থেকে ই কি করে লেখা হয়েছে? বি থেকে ই হচ্ছে সি ডি ই, বির সঙ্গে +3 করলে ই হয়। আবার ই থেকে জি +2 করলে এফ জি, জি হয়। এল থেকে ও, এল থেকে ও কি করে হয়? এল এর পরে এম এন ও +3 করলে ও হয়। ও থেকে কিউ পি কিউ +2 করলে কিউ হয়। আর এক্ষেত্রে এস থেকে ইউ এস টি ইউ 2 করলে হচ্ছে ইউ হয়। আর ইউ থেকে ডাব্লিউ, ইউ এর পরে ভি ডাব্লিউ +2 করলে। প্রত্যেকটার ক্ষেত্রে দেখো এখানে +3 +2 +3 +2 +3 +2, শুধু এটার ক্ষেত্রেই প্রথমেরটা +2, তাহলে কোনটা আমার আলাদা হচ্ছে? এটা হবে আলাদা। এটার ক্ষেত্রে 64 থেকে 100 হচ্ছে 16 থেকে কত হয় আমাকে বের করতে হবে। তাহলে 64 থেকে 100 কি করে হয়? আমি যদি 64 সঙ্গে 36 যোগ করে দেই তবে কিন্তু আমার 100 হয়। তাহলে এক্ষেত্রে 16 সঙ্গে আমি 36 যোগ করে দেখি কত হয়। 6 6 12 2 হাতে 1 3 1 4 1 5 52 হচ্ছে। কিন্তু আমার এখানে 52 অপশন নেই, তাহলে এইভাবে আমার হবে না। তাহলে অন্যরকম ভাবে ভাবার চেষ্টা করি। 64 কে আমি লিখতে পারি 8 এর স্কয়ার, 100 কে লিখতে পারি 10 এর স্কয়ার। তাহলে আমি কি করলাম, এখানে যেটা আছে তার সঙ্গে 2 যোগ করে তার বর্গ করলাম। আবার বলছি কি করলাম, এখানে যার বর্গ হলো তার সঙ্গে 2 যোগ করে তার স্কয়ার করলাম। তার মানে এখানে আমার হলো 8 + 2 তার হোল স্কয়ার। তাহলে কিন্তু আমি 100 পাই। তাহলে এক্ষেত্রে দেখবো এটা মানে কত স্কয়ার? 4 এর স্কয়ার। কি বলেছি? 4 এর সঙ্গে 2 যোগ করে তার স্কয়ার করব, সেটাই তোমার এখানে হবে। 4 এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 6, 6 এর স্কয়ার মানে কত হয়? 36। তাহলে কত নম্বর অপশন? 2 নম্বর অপশন। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।